বান্দারে টেনশন করিস না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। কুরআন ডাক দিয়ে বলে বান্দারে চোখ বন্ধ করে এতটুকু বল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যে বলবে আমার আল্লাহ আছে, আল্লাহ পাক বলে যে আমি তার জন্যই যথেষ্ট, তার দুঃখ মুসিবত দূর করার জন্য। আছে একজন আপনাকে দেখে আপনার ঘরের সম্পর্কে জানে, আপনার সাথে কে দুশমনি করতেছে ওদেরকে চিনে, আপনার নামে কে জাদু টুনা করতেছে ওদেরকে চিনে, টাকা নিয়ে যে টাকা মাইরা খাইছে আপনার তাকে চিনে, আপনার জায়গাটা যে দিবে বলে জায়গা দেয় নাই ওনাকে চিনে। আপনার অভিভাবক আছে তো আপনার দৌড়ানোর টেনশন কি? আপনি শুধু একটা মামলা ওইখানে দেন না, কষ্ট নিয়েন না আমার কথা। আমাদের দেশে মামলা আছে না, কার কি লাভ হয়েছে দেখেন। ডিস্ট্রিক্ট কোর্টের মামলা রায় পাওয়ার পরে এটা আবার উল্লাফিল মারে হাই কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টে যখন মামলা করছে তখন তার দাড়ি উঠে, হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের রায় আস্তে আস্তে তার দাড়ি মোটামুটি। এখান থেকে যখন জিতে গেছে ওইতে বলে যায় কি ওইটা মাই সেদিন দর হলে জায়গা জিন আছে ইনি বিক্রি করে দিন ল হাইকোর্ট। আর আপনারা জানেন হাইকোর্টে যাওয়ার সাথে সাথে মামলার পেমেন্ট বেড়ে যায়, উকিলের পেমেন্ট বেড়ে যায়, জজের পেমেন্ট বেড়ে যায়, তার খরচও বেড়ে যায়। তারা যখন ডেট দিবে ডেটে যাইতে হবে, গাড়ি ভাড়া খরচ, খানার খরচ, ব্যবসার লস, বিভিন্ন জায়গার লস। হাইকোর্টের মধ্যে চলতে চলতে কালাদারি সাদা হয়ে গেছে। এবার যখন সেখানেও রায় আপনার পক্ষেই তো ঐত্যান্ন সুপ্রিম কোর্ট ল, সুপ্রিম কোর্টের রায় আস্তে আস্তে সেদিন আপনার জানাজা কবরের দিকে যাচ্ছে, রায়ও আসছে সুপ্রিম কোর্ট আপনার কবর। এবার বলেন লাভ কি? আমি মামলা দিতে নিষেধ করছি না, আমি শুধু মুসলমান ভাইদের কাছে একটা অনুরোধ করছি, মামলা দিলে দুই জায়গায় দিবেন একসাথে। একটা মামলা দিবেন দেশের আইনে, দেশের আদালতে, আরেকটা মামলা দিবেন বান্দা হিসেবে, বান্দার আল্লাহর কাছে বান্দার নামে বিচার। ওই মামলাটা একবার দেন, তারপরে দেখেন না মামলা কি হয়। আপনি এই মামলা দিতে আপনাকে সিগনেচার করতে হবে না, শুধু এক জায়গায় বসে বলবেন আল্লাহ যে জায়গাতে আমি থাকি সেটাও তোমার, যে দখল করতে চাই সেটাও তোমার, আমরা সবাই বারাটিয়া, জায়গার মালিক তুমি আল্লাহ। তুমি দয়া করে আমাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, তাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, সে ক্ষমতার পাওয়ার দেখায় নিজের 2 ঘন্টাও নিল, আমার 1.5 ঘন্টাও নিয়ে নিচ্ছে। আল্লাহ আমি কিচ্ছু বলবো না, তুমি দেখো তোমার বান্দা কি করে। একবার বলে দেখেন, একবার বলে দেখেন, ও আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, তারপরে দেখেন না কি করে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের রব দিতেও প্রস্তুত, বান্দারও কোনো কমতি নেই। আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ আল্লাহর? দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে দোষ ইসলামের? একটা আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? সব দোষ, সব কমতি, সব ভুল আমাদের, কিন্তু দোষ দিছে আল্লাহ রে। আল্লাহ পাক আমাদেরকে সচ্চা বান্দা বানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আমি কি দেশের আইনের বিপক্ষে বলছি? দেশের আইনে মামলা করব বাংলাদেশি হিসেবে, রবের দরবারে মামলা করব বান্দা হিসেবে। পরিচয়ও 2টা, মামলাও 2টা। আপনারা এই এলাকায় যত মানুষ আছেন আমার কথা শুনতেছেন, আপনার মামলা আপনি চালান, টাকা আছে চালান, আমার কি? আমাদের কোনো লস। তবে আপনি যদি ন্যায় বিচার চান, রবের দরবার একটা বান্দার মামলা করেন, তাহলে আপনার বেনিফিট কি হবে জানেন? সে জায়গা জোর করে দখল করছে কয় ঘন্টা? জোরে বলেন। ওই বান্দার আল্লাহ আপনার কিংবা আপনার ছেলের, না হয় আপনার নাতির আমলে এসে 1.5 গুণ 10, 1.5 গুণ 10 এতগুলা জায়গা আপনার বংশধরকে আল্লাহ দান করে দিবেন। আচ্ছা, আপনার এলাকায় তো আমি কাউকে চিনিও না, জানি না, কিন্তু আপনারা এলাকা সম্পর্কে জানেন, চিনেন। আপনারা একটু বলেন তো আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক এমন মানুষ দেখছেন কিনা যে দাদার আমলও তেমন সম্পদ ছিল না, বাবার আমলও ছিল না, তার আমলে এসা ভাই দাদারও তেমন কিছু ছিল না, বাবারও তেমন কিছু ছিল না, ছেলেরাও নাতির আমলে আইসা। আবার অনেকে আছে দাদার আমলও সম্পত্তি, বাবার আমলও সম্পত্তি, তার আমলে আইসা।
যেটাকে আপনারা বলেন যে রব চাইলে ফকিরকে ধনী, ধনীকে ফকির সেকেন্ডে বানাইতে পারেন। মনে রাখবেন, আজকে যা ঘটনা ঘটছে এটা আজকের কাহিনী নয়, পিছনে কিছু ইতিহাস আছে। দাদার আমলে একজনের জায়গা দখল করে নিয়েছে, ওই দাদাটা রবের দিকে তাকাই ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। রব বলে যে তোর ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তুই 2 কানি জায়গা ছাড়ছস, তোর নাতির আমি 10 কানির মালিক বানাই দিলাম। আর আপনারা সবাই একমত হবেন, দাদা সম্পদ কামাই নাতির জন্য, বাবা সম্পদ কামাই সন্তানের জন্য। দাদা না পাইলেও নাতি যখন পেয়েছে দাদার মন খুশি হয়েছে, যাক 2 কানি ছাড়লাম, 10 কানি। কিন্তু এই লেনদেন কি আমরা করছি এই পর্যন্ত? কারণ আমরা তো বেশি চালাক। অবু কারা যে চালাক, কারারে দিলে গাদাও আসে। আয় অনরার হতা নহর, আয় আর হতা হইদি আর নান চালাক করে দিলে গাদাও আসে, হতে তুই না চালাক। আমি কেমনে আপনাদেরকে বুঝাই? উলামা ইকরাম স্টেজে আছেন, ওনাদের দোয়া নিয়ে বলতে চাই। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইয়া এমন দয়া করেছেন, আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রেখেছেন। আমি মন মতো শুনি নাই, আপনার আমার পাটা স্বপ্নের জায়গা জান্নাতের ঠিক দরজার সামনে গিয়ে রেখেছেন। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা আল্লাহু 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 আল্লাহ আর একটু মোহাব্বতের প্রেমের আওয়াজে আল্লাহু 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আই এ সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষু নাই। দেখবি যদি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে নবীজির সকল উম্মতেরা একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আকাশে
অধ্যকার অত্র এলাকার সম্মানিত সেবার দৃষ্টান্ত রেখে মানুষের অন্তরে ভালোবাসার যে সংগঠন জায়গা করে নিয়েছে গৌসিয়া কমিটি বাংলাদেশ বাইতুর রহমত জামে মসজিদ শাখার আয়োজনে রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানি ঈমানি মেহফিলের মান্যবর প্রধান আলোচক বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা হযরতুল জনাব মাওলানা রুকনউদ্দিন ইরফান আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী হুজুর সহ মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে আহলে সুন্নাত সৈয়দ মুহাম্মদ সালাউদ্দিন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শায়ের আহলে সুন্নাত, অত্র এলাকার গৌরব অহংকার, আমার স্নেহধন্য ভাই রৌনকে মিল্লাত শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মাসুদ রেজা আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজারানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায়ের মাধ্যমে নিজেদের গুনাহের পাল্লাকে হালকা করার লক্ষ্যে, নেকির পাল্লাকে ভারী করার নিয়তে, রবের রহমতকে আপন করার নিয়তকে সাথে নিয়ে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার এদিকের ভাইয়ের একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন, এই সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মেহফিলকে শ্রবণ করছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনে অতীতে ঘটে যাওয়া প্রত্যেকটি কবিরা সগীরা গুনাহকে আল্লাহ যেন দয়া করে মাফ করে দেয়, বলি আমিন। আরেকটু জোরে আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন, যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার মনোযোগ, দ্বিতীয় নাম্বার অনুরোধ, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আমি আবদার করার অধিকার আছে বলে মনে করে, অধিকার দাবি রেখে আমি অনুরোধ করছি, আমি অদমের প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আল্লাহর খুশির জন্য আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। আরেকটু ঈমানি আওয়াজে বলি মারহাবা। এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক। হুজুরদের এলমে হায়াতে সর্বদিকে রব্বুল আলামিন
হাজার 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 গুণ বরকত দান করুক। আমিন।